কতদিন পর ছাড়া পেল? দেখুন, আমরা ওয়াকফ সংশোধনী আইন যে 2025 বাতিল হয়েছে এটার প্রতিবাদে কলকাতায় একটা মিছিল করেছিলাম। সেই মিছিলে যাওয়ার পথে ভাঙড়ে কলকাতা পুলিশ আটকে দেয়। সেই সময় বচসা হয়। সেই বচসাকে কেন্দ্র করে বেশ কিছু ছেলেকে গ্রেফতার করে এবং সেখানে পুলিশ আমাদের নিরস্ত্র নাগরিকের উপরে মারধর করে, মাথা ফাটায়। এই ভিডিও ফুটেজ আমাদের আছে। তারপরে বিকালে সোনপুর বাজারে একটা প্রোগ্রাম হয় এই ওয়াকফ সংশোধনী আইন বাতিল করার জন্য। ওখানে যারা মিছিল নিয়ে আসছিল পুলিশ তাদেরকে আটকায়, তাদেরকে লাঠিচার্জ করে এবং তারপরে আমরা দেখতে পাই পুলিশের কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। সেটাকে কেন্দ্র করে আমাদের অনেক ছেলের, আইএসএফ এর অনেক ছেলের নামে অনেক মিথ্যা মামলা দিয়েছে। আমরা বারবার বলেছিলাম যে আপনাদের কাছে বাজারে সিসিটিভি ফুটেজ আছে, আপনারা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছেন, কারা আগুন লাগাচ্ছে ওই ভিডিওটি পাবলিক করুন। করতে পারেনি, আর আমরা চ্যালেঞ্জ করছি ওরা করবেও না। কারণ ওখানে তৃণমূল কংগ্রেস আর পুলিশের একটা অংশ ষড়যন্ত্র করে আগুন লাগিয়ে আইএসএফ এর নামে মিথ্যাচার করেছে। আমরা আইনি লড়াই লড়ে আমাদের ছেলেগুলোকে জামিন করেছি। কিছু খবর পাচ্ছি এখানে এসে যারা জামিন হয়েছে তাদের উপরে পুলিশ অনেকের উপর অত্যাচার করেছে। আমরা যতটুকু জানি পুলিশের এই ধরনের অত্যাচার করার কোনো রাইট নাই। আমি কথা বলবো প্রত্যেকের সাথে। আজকে চাঁদ আগামীকাল ঈদ, পবিত্র মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদ আছে। কথা তাদের সাথে আগামী ঈদের পার হয়ে যায়, কথা বলবো এই বিষয়ে, আইনি লড়াই আমরা করব। কিন্তু আজকেও একটা কথা বলি, আজকে আমরা এসেছি একটার আগে থেকে এসে অপেক্ষা করছে। স্বাভাবিকভাবে আমরা জানি গত পরশুদিন সবাইয়ের বেল পেয়েছে। গতকালকে যতটুকু আমরা খবর পেলাম, গতকালকে সবাই আবার যেগুলো বেলের যে কন্ডিশন থাকে, যেগুলো যা থাকে সেই কাগজগুলো সব হয়ে যাওয়ার পরেও আজকে বেলা 1:12 থেকে পরিবারের লোকজন এবং আমরা অপেক্ষা করছি। আমরা দেখলাম কি হবে 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 করা হচ্ছে, করে ডিলে করতে করতে এখন 6:30টায় ছাড়া হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে এখানেও একটা রহস্য লুকিয়ে আছে, এটাও তদন্ত সাপেক্ষ। কেউ যদি মনে করেন নওশাদ সিদ্দিকীকে দীর্ঘক্ষণ এখানে বসিয়ে রেখে ওকে মানসিকভাবে দুর্বল করবে, এটা ভুল হচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছি। হতে পারে ভায়া এসপি অফিস এখানে এসেছে, ক্যানিং পূর্ব থেকে ভায়া এসপি হয়ে এখানে এসে হতে পারে সেটা, বা কলকাতা কালীঘাট থেকে এঘাট ওঘাট করতে করতে এখানে এসেছে, মেসেজ এসে পৌঁছেছে, বা জেলা থেকে মেসেজ এসে পৌঁছেছে যে ডিলে করানো হোক। আমি মনে করছি এটা ইচ্ছাকৃতভাবে ডিলে করানো হয়েছে। তো এই ডিলে করে আমার কিচ্ছু, আমি তাকে বলছি কিচ্ছু আমার লাভ হবে না, আমি এটা বলে দিচ্ছি। কারণ আমার এনার্জি যদি আজকে না ছাড়তো, সারা রাত আমি এখানে বসে থাকতাম। পরিবারের লোকজন নিশ্চিতভাবে আমার সাথে থাকতো এবং আমিও থাকতাম এখানে বসে, কালকে এদেরকে নিয়ে ঈদের নামাজ পড়ে বাড়ি ফিরতাম। কিন্তু আপনারা বলুন, একজন দায়িত্বশীল অফিসারদের কাজ কি হবে? প্রত্যেকটা মানুষের ধর্মীয় সেন্টিমেন্টটাকে কিন্তু সম্মান দেওয়া দরকার, যে আগামীকাল মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদ। সেক্ষেত্রে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটা রিলিজ করা। তার পরিবর্তে আমরা কি দেখলাম, যে ইচ্ছাকৃতভাবে ডিলে করিয়েছে। আমার কাছে ডেটা আছে, এই যারা অফিসার এখানে আছে না, এই অফিসারকে প্রশ্ন সম্মুখীন করার মতো ডেটা আছে। শুধু অফিসারদের মান সম্মানের জন্য সেই তথ্যগুলো দিইনি, এখানের মধ্যে কি হয় না হয় সে তথ্য আমার কাছে আছে। 10 তারিখে মুখ্যমন্ত্রী দেশে নিরাপত্তা নিয়ে কথা বলবেন, স্পিকার স্যার নিজে ওটাকে রেজুলেশনটাকে নিজে তিনি পেশ করেছেন, আমাদের আর্মিদের বীরত্ব নিয়ে এবং অ্যাটাক নিয়ে, অর্থাৎ দেশের নিরাপত্তা নিয়ে কথা হবে। মুখ্যমন্ত্রী বলবেন তার রাজ্যে জেলের মধ্যে কতটা নিরাপত্তা আছে, যদি আমি প্রশ্নগুলো তুলে দিই মুখ দেখাতে পারবে তো? তাই আমি অনুরোধ করবো মিডিয়ার মাধ্যমে অফিসারদেরকে, আমি সতর্ক করছি না, আমি অনুরোধ করছি আপনাদেরকে নিরপেক্ষতা বজায় রাখুন। কারণ এমন দুর্নীতি আপনি করেন আপনার জেলের মধ্যে হয়, যদি আমাদের মতো বিরোধীদেরকে ঘাটানোর চেষ্টা করেন সেগুলো কিন্তু বার করব, সেগুলোকে আপনারা কিন্তু উত্তর দিতে পারবেন না। আজকে 25 জন ছাড়া পেল, জামিন পেল। কিন্তু এর আগে যেটা দেখা গেছে, কদিন আগে শওকত মোল্লা ক্যানিং এর বিধায়ক, তিনি যেটা বলেছেন যে আইএসএফ এর যত সমাজ বিরোধী আছে ডাল ভাত মাংস যে যা খাচ্ছে খেয়ে না, আগামী দিনে জেল খাটবে। আমি একদম রাজনৈতিক ভাবে আমাদের সাথে পেরে উঠতে পারছে না, মারধর করে মিথ্যা কেস পাচ্ছে না। এবার কি করছে, একটাই ওদের জায়গা হচ্ছে, সেটা আমাদের কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলে দেবে। তবে একটা কথা বলি, এই যে মামলা হয়েছে 5টি মামলা, এই মামলায় যে ছেলেগুলোকে অ্যারেস্ট করেছে সব আমি তো নিয়ে হাইকোর্টে যাব, আমি কোয়াশিংয়ে যাব, আমি কি ছেড়ে দেবো নাকি? একটি মৌলানা সাহেব ফুরফুরা সিনিয়র মাদ্রাসা থেকে টাইটেল পাস করেছে, আমি তাকে দেখে অবাক।
আমি জানতাম না ওনাকে অ্যারেস্ট করেছে। যথেষ্ট ভালো ছেলে, যথেষ্ট মেধা সম্পূর্ণ ছেলে, আমাদের সিনিয়র, মানে আমাদের নুরুল্লাহ ভাইজান, হুজাইফা ভাইজান, মিনাজ ভাইজান, সাফরি ভাইজানদের সাথে পড়া ছেলেটি। হ্যাঁ, তাকে সে মাগরিবের নামাজ পড়েছে, তাকে ওসি বলছে আপনাকে অফিসার ডাকছে, এই একজন অফিসার গিয়ে বলছে আপনাকে বড়বাবু ডাকছে, তাকে অ্যারেস্ট করে ঢুকিয়ে দিয়েছে। অপরাধটা কি? সে কি অপরাধ করেছে? একজন সে আলেম পাস, টাইটেল পাস, একজন তিনি মাওলানা, এই করছে, এই নোংরামি করছে। ওরা আগামী দিনে ভাবছে হয়তো এই ধরনের করবে। তবে 2026 সালে এই দলটা টিকবে কি টিকবে না, শওকত বাবুকে ওটা ভাবা দরকার। উনি বলছে ধমকানো চমকানো, যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন সার্টিফাইড ক্রিমিনাল বলেছে, সে আইএসএফ এর সম্পর্কে বাজে মন্তব্য করবে, এটা আমরা পাত্তা দিই না। সময় দেখা হবে। ভাঙড়ে 7টি থানা, যে পুলিশের উপরে প্রশ্ন বারংবার সাধারণ মানুষ তুলছে যে টিএমসি নেতাদের কথা শুনে নাকি গ্রেপ্তার করা হচ্ছে, বা এইভাবে যারা আইএসএফ নেতাদের সঙ্গে যদি ফটো থাকে তাদেরকে গ্রেপ্তার করতে বলছে, পুলিশকে গ্রেপ্তার করছে। এটা শুধু ভাঙড়ে নয়, সারা রাজ্যে এখন হচ্ছে, তার প্রতিদানও পুলিশরা হাতে নাতে পেচ্ছে। যদি এদের লজ্জা শরম ন্যূনতম থাকে এই পুলিশ অফিসারগুলোর, তাহলে অনুব্রত মণ্ডল যেভাবে মাসি তুলে, মাকে তুলে, স্ত্রীকে তুলে যে কর্যাত ভাষায় আক্রমণ করেছে, তাহলে শিরদাঁড়া সোজা রেখে কাজ করবে। আর যদি মনে করে অনুব্রত মণ্ডলের মতো নেতাদের পাশে ওদের পরিবারের লোকজনকে যেভাবে শোয়ানোর চেষ্টা করছে অনুব্রত মণ্ডল, এটা যদি পছন্দ হয় তাহলে এরকম যেরকম চলছে সেরকম চলবে। কদিন আগে দেখেননি সিউড়ি থানার আইসির কলার ধরে টানাটানি করছিল যে ছেলেটি, সেটাকে ও তো আইসির সাথে উঠা বসা করতো। কদিন আগে আরামবাগ সাইডে, বাঁকুড়ার সাইডে বালি মাফিয়ারা পুলিশকে ধরে পিটিয়েছে। তারা কারা? তৃণমূলের লোক। এতদিন ভাগবতটা সমান সমান হচ্ছিল, এখন হয়তো মতনৈক্য হচ্ছে, গুছিয়ে পিটিয়ে দিয়েছে। এটা হচ্ছে। আমরা চাইবো পুলিশ নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুক। তবে একটা কথা, পুলিশকে 60 বছর চাকরি করতে হবে, আর শওকত মোল্লা 5 বছর পরে এমএলএ নাও থাকতে পারে, এটা ভাবা উচিত। আপনার মনে হয় পুলিশ কি নিজেরাই সেই জায়গাটা তৈরি করেছে, যে জায়গা থেকে নেতারা কদর্য ভাষায় হ্যাঁ, আক্রমণ করছে তার পরিবারকে? যদি পুলিশ থানাগুলোকে যদি পার্টি অফিস বানিয়ে দেয়, পার্টির নেতাদের কথা শুনে যদি অ্যারেস্ট হয়, পার্টির নেতাদের কথা শুনে যদি এফআইআর হয়, তাহলে সেই পার্টির নেতাগুলো পুলিশকে কি ভাষায় কথা বলবে? এই অনুব্রত বাবুর কথাই ধরনের পুলিশ উঠা বসা করতো। এখন পুলিশ উঠা বসা করেনি বলে অপরাধটা কি? একটা মিছিল হয়েছিল, কত লোক হয়েছিল, এই রিপোর্টিংটাতে হয়তো মনে হয় করেছিল, একটা রিপোর্টিং করেছে, তার জন্য মাকে স্ত্রীকে ছাড়লো না। এটা শুধু পুলিশের মা বোনকে স্ত্রীকে গাল দিল না, মহিলা সমাজকে অপমানিত হলো। আজকে দেখুন তার বিরুদ্ধে অ্যাকশন নেই। ডাক্তারদেরকে আক্রমণ হলে ডাক্তাররা রাস্তায় নামে। কদিন আগে আমাদের বোন তিলোত্তমাকে খুন করে ধর্ষণ করানো হয়েছে, সমস্ত মনে হয় প্রচুর ডাক্তার সমাজ রাস্তায় নেমেছে, আমরাও নেমেছিলাম। শিক্ষকের উপরে আক্রমণ হলে শিক্ষক সমাজ নামে, নাগরিক সমাজ নামে। আজকে দেখুন পুলিশের উপরে আক্রমণ হয়েছে, না পুলিশ নামছে না নাগরিক সমাজ নামছে। তাহলে নাগরিক সমাজ পুলিশকে কত ঘৃণার চোখে দেখে। এই ঘৃণার চোখ থেকে যাতে ভালো চোখে দেখে, সেটা ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব নওশাদ সিদ্দিকীর নয়, সেটা ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব হচ্ছে পুলিশের। নিরপেক্ষতা বজায় রেখে কাজ করলে সেইটা ফিরে আসবে। অন্যথায় আমি আর মনে আছে বছর 2 আগেকার কথা বলছি, আপনার বাগনানের ওখানে মুম্বাই ওই হাই রোডের ওপরে ভোরে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, পুলিশ গাড়ি। তো 2 জন পুলিশ কর্তা, একজন পুলিশের আর একজন মানে সিভিক ভলেন্টিয়ার মারা গিয়েছিল। আমি যে খবর হয়েছিল একটা নিউজ পোর্টালের, আপনাদের মতো মেইন স্ট্রিম নিউজ পোর্টালে, আমি একটা কমেন্ট বক্সে গিয়ে দেখছিলাম 100টা কমেন্ট থাকলে 99টা কমেন্ট পুলিশকে খিস্তি দিয়েছে। আমি সত্যি প্রচন্ড ওকে ব্যথা পেয়েছিলাম যে পুলিশগুলো মারা গেল, সিভিকটা মারা গেল, আবার লোকে খিস্তি দিচ্ছে। কিন্তু তাদেরকে কতটাই অতিষ্ঠ করে রেখেছে বলে যে পুলিশ মারা গেল, সিভিক মারা গেল, আবার উল্টে তাদেরকে খিস্তি দিচ্ছে। এটাকে এই সম্মানটা যে তলানিতে চলে যাচ্ছে, এটা উদ্ধার করার দায়িত্ব নওশাদ সিদ্দিকীর নয়, আর মমতা ব্যানার্জি উদ্ধার করবে না। উদ্ধার করতে গেলে পুলিশকে উদ্ধার করতে হবে নিরপেক্ষতা বজায় রেখে, উর্দির সম্মানটা রেখে। আর না হলে কোন একটা ছেঁড়া নেতা কাকে কি ফোন করে দিল, নওশাদ সিদ্দিকী আটকাও, ওকে হ্যারাসমেন্ট করো, ওকে ডিস্টার্ব করো, কি হয়েছে? আমি মনে করি আমার ভালো হয়েছে, আমাকে এতক্ষণ বসিয়ে রেখেছে, অন্তত কি হলো বলুন তো? কিছু সময় আমি মানসিকভাবে একটু শান্তিতে ছিলাম, এক জায়গায় বসেছিলাম, অল্প সময় রোদ্রে ছিলাম, বাকি সময় ঠান্ডায় ছিল। নাহলে এই সময় তো ছুটাছুটি করতে হতো, হয় এখন যেতাম কোর্টের কাজ, না হ্যান সব। তার থেকে একটা জায়গায় তো নির্দিষ্টভাবে ছিলাম, আমার কেউ ক্ষতি করতে পারবে না ওরা। আপনার বিধানসভা, ভাঙড় বিধানসভাতে মিথ্যা কেসে জড়িত হচ্ছে সাধারণ মানুষ এবং আইএসএফ এর নেতারা, আর সেই ভাঙড় বিধানসভাতে একাধিক থানার আইসিদেরকে নিয়ে টিএমসির একেবারে লোগো লাগিয়ে, ঝান্ডা লাগিয়ে মিটিং করছে, হাততালি মারছে পুলিশ। কি বলছেন? শুনুন, ওটা আমার করে মাথায় আছে, যেখানে টিএমসির একটা মিটিং এ একাধিক থানার দায়িত্বপ্রাপ্ত অফিসাররা সেখানে বসে আছেন, এবং সেই মঞ্চ থেকে গণতন্ত্র বিরোধী কথা হচ্ছে, বিরোধী শূন্যের কথা হচ্ছে, সেখানে আবার ওরা উপস্থিত থেকে কোনো সময় তারা তালি মারছে। এর জবাব কি আমি নেবো না ভাবছেন?
দেখি না 10 তারিখ থেকে 9 তারিখ থেকে বিধানসভা শুরু হচ্ছে, পুলিশ মন্ত্রী তো আসবে, ঠিক জায়গায় তো দেবো যেখানে দিলে বেশি অপমানিত বোধ করবে পুলিশ মন্ত্রী, তারপরে যদি অ্যাকশনটা কিছু নেয়, আর নাহলে জানবো। সাধারণ মানুষের পুলিশের উপরে ভরসা হারিয়ে ফেলছে, কি বলবেন আপনি পুলিশ- বিধায়ক হিসেবে ভাঙড়ের? আমি কোনোদিনের জন্য বলবো না যে পুলিশ আইন হাতে তুলে নেন, আমি সবসময় বলবো আইনকে ভরসা করুন, আইনের প্রতি আস্থা রাখুন, প্রশাসনের প্রতি ভরসা রাখুন। যারা পুলিশের উর্দি পরে অন্যায় করছে তাদের বিরুদ্ধে আমি, কিন্তু পুলিশের উর্দিকে আমি কোনোদিন খারাপ বলতে পারি না আর বলবো না। আমরা 2023-এ যেটা দেখেছি আমরা, যেরকম হত্যার পর হত্যা, খুনের পর খুন, সংঘর্ষ, 2026-এ ভোটের আগে কি আপনিও সেন্ট্রাল ফোর্সের দাবি জানাবেন? হবেই তো, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটা কন্ডাক্ট করে, সেন্ট্রাল ফোর্স দিয়ে হয়, আরো ব্যাপকভাবে করতে হবে। স্টেট ফোর্সের কোনো ফাংশন রাখলে চলবে না। সিভিক সিভিক তো অলরেডি ব্যান আছে, যাও করাচ্ছে এগুলো নিয়ে মামলা হবে আগামী দিনে কোর্টে। থ্যাংক ইউ। 3-4% হলে বিজেপি ওসব গল্প শুনিয়ে লাভ হবে না। বিজেপির মিস কল দিয়ে সদস্য হচ্ছে না, মিস কল দিলে সদস্য সেটাও করছে না। বিজেপি কথা বাদ দিন, মিস কল দিয়ে বলেছে ওদের টার্গেট দুবার ফেল করেছে, টাকা দিয়ে নয়, ফর্ম ফিল আপ করে নয়, শুধু একটা মিস কল দেবেন আপনি বিজেপির সদস্য হবেন, সেটাতেও বিজেপি ব্যর্থ। অর্থাৎ মানুষজন বিজেপিকে মিস কল দিতে অনিয়া হচ্ছে, সেই বিজেপি বাংলায় রাজত্ব করবে? অমিত শাহ এত ভরসা পাচ্ছে, ওসব ও তৃণমূলকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের ভোকাল টনিক দিয়ে যাচ্ছে মুসলমানদেরকে ভয় পাওয়ানোর জন্য, আর কিচ্ছুই না। থ্যাংক ইউ। দিলীপ ঘোষকে নিয়ে কিছু বলবেন? হুম। দিলীপ ঘোষকে এইভাবে পুরোপুরি ব্যর্থ করে দিচ্ছে। কিছুই ব্যর্থ করেনি। দেখুন না, মমতা ব্যানার্জিকে সহযোগিতা করার জন্য আগামী দিনে দিলীপ ঘোষকে কাজে লাগাবে বিজেপি।